আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পৃষ্ঠা ৪৫ থেকে আমাদের আজকের আলোচনা শুরু করব। আমাদের পৃষ্ঠা ৪৫-এ রয়েছে কেউ পানিতে ডুবে গেলে যা করব। আমরা এখানের এই বক্সটি পূরণ করব। আমরা সরাসরি এখন অ্যান্সার দেখে নিব। কেউ পানিতে ডুবে গেলে যা করব, প্রথমে রোগীকে উদ্ধার করব। এরপর ২ নাম্বার, মুখে বা গলায় কিছু আটকে গেলে তা বের করব। এরপর ৩ নাম্বার, শ্বাস প্রশ্বাস চালুর জন্য কৃত্রিমভাবে মুখ দিয়ে বাতাস দিব। এরপর ৪ নাম্বার, রোগীর পালস না পাওয়া পর্যন্ত ২ হাত বুকের বা পাশে রেখে চাপ দিব। এরপর ৫ নাম্বার, শ্বাস প্রশ্বাস চালু না হলে পানি বের করার জন্য রোগীকে উপর করে শুয়ে দিয়ে পেট ধরে উঁচু করতে হবে। তারপর পিঠে আস্তে আস্তে চাপড় দিব যাতে পেট থেকে পানি বেরিয়ে আসে। অ্যাম্বুলেন্স আসতে যে সময় নেয় ততটুকু সময় এই প্রাথমিক চিকিৎসা ঠিকমতো করব। আমরা এই ছকটি পূরণ করা শিখলাম। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় একটি ছক রয়েছে, এটি পূরণ করা শিখব। এখানে আমাদের লিখতে হবে কাউকে সাপে কাটলে যা করব। আমরা এই ছকটি এখন পূরণ করব। আমরা অ্যান্সার দেখি নেই। কাউকে সাপে কাটলে যা করব, ১ নাম্বার করণীয় হচ্ছে আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে ও সাহস দিতে হবে। এরপর ২ নাম্বার, আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে। ৩ নাম্বার, যত দ্রুত সম্ভব আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে বলবো। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। এরপর ৪ নাম্বার, জীবাণু দূর করার জন্য আক্রান্ত স্থানে আলতোভাবে ধুয়ে দিব। এরপর ৫ নাম্বার লিখতে পারি রোগীকে আধশোয়া অবস্থায় রাখব। এরপর ৬ নাম্বার, যদি সাপটিকে ইতিমধ্যে মেরেই ফেলা হয় তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসতে বলবো। এরপর ৭ নাম্বার, যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাব। আমরা এই ছকটি পূরণ করা শিখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা পৃষ্ঠা ৪৭ থেকে আমাদের আলোচনা শুরু করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।